নমস্কার দর্শকবিন্দু, কৃষক বন্ধু প্রকল্পের টাকা 2025 সালে প্রথমতম কিস্তি খারিফ মরশুমের টাকা আপনারা কবে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন? কৃষক বন্ধু প্রকল্পের আপনারা কবে পাবেন এই টাকা, যেটা আপনাদের এইবার 2025-এর প্রথমতম কিস্তি খারিফ মরশুমের টাকা কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন? অনেক কৃষক এই টাকার জন্য অপেক্ষায় রয়েছে। ঠিক এইবার যে সমস্ত কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন সেই সমস্ত কৃষকেরা রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের প্রথমতম কিস্তি খারিফ মরশুমে টাকা পাবেন। ঠিক আপনারা এই টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, আর যে সমস্ত কৃষকেরা এখনও কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেননি কীভাবে আবেদন করবেন, সমস্ত কিছু বিস্তারিত আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে, উপকারে আসবে। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইবার করে পাশের অল নোটিফিকেশনটি অন করতে ভুলবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে কৃষকদের আর্থিক সহায়তার প্রদানের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন 2019 সালে। ঠিক এই প্রকল্পের মাধ্যমে বছরে দুইবার কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দুইবার দেওয়া হয় বছরে। কিস্তির সংখ্যা বছরে দুইবার, একটি হচ্ছে খারিফ আর একটি হচ্ছে রবি মরশুম। এই দুই মরশুমের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। সর্বাধিক যেটা অনুদান 10,000 টাকা পর্যন্ত খারিফ মরশুমের অর্থ, যেটা আপনাদের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে, আর রবি মরশুমের অর্থ অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। ঠিক কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটা দেওয়া হয়, সাধারণত 19 সাল থেকে কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয়েছে। যেহেতু কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা দেওয়া হয় তার ক্যালেন্ডারটা আপনারা দেখছেন। কৃষক বন্ধু প্রকল্পের প্রথমতম কিস্তি খারিফ মরশুমের টাকা এপ্রিল টু সেপ্টেম্বর, আর আপনাদের যেটি দ্বিতীয়তম কিস্তি রবি মরশুমের টাকা অক্টোবর টু মার্চ। এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সাধারণত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয় বা কৃষকেরা পেয়ে আসছেন। বিগত কয়েক বছর ধরে কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন সেই সমস্ত কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে আসছেন। বা এইবার কৃষক বন্ধু প্রকল্পে 2025-এ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে খারিফ সিজনের টাকা। অনেক কৃষক অপেক্ষায় রয়েছে। আর্থিক সহায়তা প্রদান করা হয় খারিফ সিজনে, আর যেটা আপনাদের রবি সিজন। সর্বোচ্চ 10,000 টাকা থেকে শুরু করে সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত কৃষকদের প্রত্যেক বছর আর্থিক সহায়তা দেওয়া হয়, এবং এই টাকা কৃষকদের 6 মাস অন্তর অন্তর একটি করে কিস্তি 2,000 ও 5,000 টাকা করে কৃষকদের দেওয়া হয়। যে সমস্ত কৃষকদের সর্বোচ্চ 10,000 টাকা করে পান সে সমস্ত কৃষকেরা 5,000 টাকা, আর যে সমস্ত কৃষকেরা সর্বনিম্ন 4,000 টাকা করে পান 2,000 টাকা করে পান, যেটি দুটি কিস্তিতে টাকা দেওয়া হয়। একটি হচ্ছে খারিফ মরশুম আর একটি হচ্ছে রবি মরশুম। 6 মাস অন্তর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের দেওয়া হয়। জুন মাস থেকে টাকা দেওয়ার সময়সীমা শুরু হয়েছে, তাই অনুমান করা যাচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পের যেটা বিগত বছর যদি দেখা যায়, কৃষকেরা খারিফ মরশুমের টাকা প্রথমতম কিস্তির টাকা জুন মাস থেকে দেওয়া শুরু হয়েছিল সময়সীমা। ঠিক তাই অনুমান করা যাচ্ছে জুন মাসের প্রথমতম সপ্তাহে যেটা আপনাদের থেকেই টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে। যদিও এই বিষয়ে সরকারিভাবে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি, তবে নবান্নের সূত্রে খবর যে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের জুন মাসেই টাকা ঢুকবে তার কোনো সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে নবান্ন সূত্রে খবর ঠিক 2025-এ কৃষকদের টাকা কবে আসতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের, যেটা নবান্ন সূত্র মারফত জানা গিয়েছে জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই 10 থেকে 18 তারিখের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খারিফ সিজনে 2,000 ও 5,000 টাকা স্ট্যাটাসের আপডেট চলে আসবে। ঠিক আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে। এছাড়াও টাকা দেওয়ার কিছুদিন আগে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে আসে। প্রতিটি কিস্তির টাকা বিতরণের সময় দেখা যায় অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ইকেওয়াইসির আপডেট না থাকার কারণে টাকা জমা হয় না। যদিও বারবার অনুরোধ করা হয় তবুও অনেকেই এটি করেন না, যার ফলে তারা কৃষক বন্ধু প্রকল্পের টাকার সুবিধা ঠিক মতন পান না ব্যাংক অ্যাকাউন্টে। ঠিক কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা ইকেওয়াইসি না থাকলে অনেক কৃষকের টাকা জমা হন না বা অনেক কৃষক সমস্যায় পড়েন। সেই সমস্ত কৃষকদের যদিও বারবার অনুরোধ করা হয় তবুও অনেক এটি করেন না, যার ফলে কৃষক বন্ধু প্রকল্পের টাকার সুবিধার মতন ঠিক মতন কৃষকেরা পান না। যেন তারা দ্রুত ব্যাংকে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসি আপডেট করিয়ে নেন। এটি করলে পরবর্তী কিস্তির টাকা পেতে কোনো অসুবিধা হবে না, সরাসরি টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। টাকা রিলিজ করবেন যেই দিন সেই দিনই।
কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের প্রক্রিয়া। কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করতে হলে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে, স্থায়ী কৃষি দপ্তর বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে। ঠিক কৃষক বন্ধু প্রকল্পের এখন যদি আবেদন করতে পান, কৃষকেরা কৃষি দপ্তর বা দুয়ারে সরকারে যে আবেদন করতে পারে। প্রয়োজনীয় নথিগুলি লাগবে: ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, সক্রিয় মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজের ছবি, জমির খতিয়ান, দলিল, পর্চা, এই সমস্তগুলো কিন্তু কৃষকদের লাগবে। ঠিক যে সমস্ত কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করতে চাইছেন, যোগ্যতা বা সুবিধা: পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যে কোনো কৃষক আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই চলবে, বা যাদের নিজস্ব জমি রয়েছে তারা আবেদন করতে পারবেন। ভাগ চাষি, বর্গাকার এবং পাট্টাদার এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করতে পারবেন সমস্ত কৃষকেরা। ঠিক এই কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে কৃষকদের কত টাকা পাবেন, যে সমস্ত কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন তারা টাকা পেয়ে আসছেন, আর যারা এখনও নাম নতুন করে নথিভুক্ত করবেন ভাবছেন তারা এইবার কত টাকা করে পাবেন, বা পুরাতন উপভোক্তারাও কত টাকা। কৃষক বন্ধু প্রকল্পের জমির পরিমাণ অনুসারে কৃষকদের এই আর্থিক অনুদান পরিমাণ নির্ধারিত করা হয়। যে সমস্ত কৃষকদের 0.40 একর পর্যন্ত জমির প্রতি কিস্তি 2,000 টাকা করে পান, বছরে 4,000 টাকা দুটো কিস্তির মাধ্যমে। যে সমস্ত কৃষকদের 0.41, 0.99 একর জমি রয়েছে, সেই সমস্ত জমির পরিমাণ কৃষকেরা 5,000 টাকা করে পান। 1 একর বা তারও বেশি জমির প্রতি কিস্তি 5,000 টাকা করে বছরে, যেটা সর্বোচ্চ 10,000 টাকা করে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকেরা পেয়ে থাকেন। ঠিক এইবার আপনারা কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা পাচ্ছেন, কবে পাচ্ছেন, আশা করি আপনারা বুঝতে পেরে গেলেন। আর যে সমস্ত কৃষকেরা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করবেন ভাবছেন আপনারা, ঠিক আশা করি আপনারাও বুঝতে পেরে গেলেন। কৃষক বন্ধু প্রকল্পের এই ছিল আপডেট। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না।